নমস্কার। 22 বছর আগে একটা ঘটনার কথা আমি মনে করিয়ে দিচ্ছি। 2002 সালে থ্যালাসেমিয়া হাসপাতালে একটা ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করেছিলাম 2002 সালে। সেই ন্যাশনাল কনফারেন্সে মূল বক্তা ছিলেন 11 জন। তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। তাদের গল্পটা আমি নাই শোনালাম। আমাদের পশ্চিমবঙ্গের ডাক্তার শর্মিলা চন্দ্র কলকাতা থেকে এসেছিলেন। তার বক্তব্যটা আমাদের এই আজকের ভিডিওতে আমি দিচ্ছি। যে 22 বছর আগে ওনার বক্তব্যটা শুনলে বোঝা যাবে থ্যালাসেমিয়া নিয়ে আমাদের ভারতবর্ষের জাতীয় স্তরে থ্যালাসেমিয়া উচ্চারণটাও মানুষে ঠিকঠাক করতে পারতো না। তার বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা সেই সময় থেকে, তারও কিছু আগে থেকে আমরা কাজকর্ম করে চলেছি এই পশ্চিমবঙ্গে। তা আমরা ন্যাশনাল কনফারেন্স করেছিলাম 2002 সালে। তখন ভারতবর্ষ থেকে কয়েকজন বক্তা, NK মেহরা চণ্ডীগড় থেকে এসেছিলেন, VP চৌধুরী দিল্লি থেকে এসেছিলেন, এরকম কয়েকজন বক্তা, প্রায় 14 জন বক্তা, যাদের ঘরে আমরা প্লেন ফেয়ার দিয়ে এখানে হাজির করেছিলাম আমাদের এলাকার মানুষকে সুশিক্ষিত করার জন্য থ্যালাসেমিয়া নিয়ে। যে সময় মানুষ থ্যালাসেমিয়া সম্পর্কে খুব ভালো ধারণা, কোনো ধারণাই ছিল না, সেই সময়ে আমরা এই একটা কাজ সূচনা করেছিলাম। তার একটা ভিডিও ডাক্তার শর্মিলা চন্দ্র আমাদের এই প্রতিষ্ঠানের ন্যাশনাল কনফারেন্সে বক্তব্য রাখতে এসে উনি যে কথাগুলি বললেন, আপনারা অন্ততপক্ষে ভিডিওটা খুব যত্ন করে দেখুন। বললে ভালো হয়। যদিও সবাই বাংলা বুঝতে পারবেন না, তাও আমার মনে হচ্ছে যে আজকে প্রথম বক্তব্যটা বোধহয় আমার বাংলাতেই বলা উচিত। আজকে মিস্টার বৈরাগ্যর মেয়েকে আমি ছোটবেলা থেকে দেখেছি। যখন আমি ভরুকা ব্লাড ব্যাংকে প্রথম থ্যালাসেমিয়া রোগী আস্তে আস্তে চিকিৎসা করতে শুরু করলাম, তখন থেকে আমি প্রায় ওনার মেয়েকে দেখে আসছি। তারপরে ধীরে ধীরে উনি কোঠারিতে আমি যখন চলে গেছি উনি এসেছেন, এবং ওনার মনে এই সংকল্পটা ধীরে ধীরে দানা বেঁধেছে যে বাড়ির কাছে যেখানে এত রোগী রয়েছে, এবং রোগীদের বেশিরভাগেরই কলকাতায় গিয়ে একটা বড় হাসপাতালে, একটা বড় জায়গায় গিয়ে অনেক সময়ই যাওয়া সম্ভব হয়ে ওঠে না। সেই সব রোগীদের জন্য হাতের কাছে আমি একটা সুন্দর জায়গা তৈরি করব, যেখানে তারা একটা খুব ঠিক বাড়ির মতো জায়গায় খুব বন্ধুত্বপূর্ণ আবহাওয়ার ভেতরে সে চিকিৎসা পেতে পারে। হাতের কাছে সমস্ত সরঞ্জাম তৈরি, আমি গেলেই রক্ত দেব এবং সমস্ত চিকিৎসা আমি পেয়ে যাব। এরকম একটা জায়গা আমি আমার গ্রামের পাশেই তৈরি করব। এই সংকল্পটা ওনার মনের মধ্যে দেখেছি। ধীরে ধীরে আমার মনে পড়ে যে এই ফাঁকা ধান ক্ষেতের ভেতরে প্রথম উদ্বোধনীর দিন একটা ছোট্ট প্যান্ডেল করে আমি আর ডক্টর অধিকারী এসেছি। এসে ফাউন্ডেশন লেইং হয়েছে, এবং আমরা জানি যে এইখানে কানাই বৈরাগ্যর বাড়ির কাছে একটা জায়গা তৈরি হচ্ছে। তখনও আমি জানি না যে এটা কি শেপ নেবে, কিন্তু আমরা খুব উৎসাহ দিয়েছি, মনে করেছি যে আমরা যত রকম পারি সাহায্য করব। কিন্তু সাহায্য করতে হয়নি। উনি বিভিন্ন জায়গা থেকে লোকজন জোগাড় করে এবং প্রেসিডেন্টের সাহায্য নিয়ে আজকে এই বিশাল মহিরুহ গড়ে তুলেছেন, যেখানে এতগুলো রোগীর সাহায্য হচ্ছে। এবং সত্যিকারের যদি থ্যালাসেমিয়া হাসপাতাল বলে শুধুমাত্র থ্যালাসেমিয়া ছাড়া কিছুই করছি না, এরকম একটা জায়গা যদি কোনোটা প্রথম হয়ে থাকে তো এইটা আমি বলবো। যদিও কলকাতা শহরে আরেকটা হাসপাতালের অনেক বেশি পাবলিসিটি, কিন্তু এইটাই প্রথম হাসপাতাল যেটা থ্যালাসেমিয়া হাসপাতাল হিসেবে গড়ে উঠেছে। এটা আমি আজকে জোর গলায় বলবো। এবং আমি জানি যে কত গ্রামে গ্রামে বা বিভিন্ন জেলার নানা স্কুলে ঘুরে ঘুরে কানাইবাবু এই জায়গার জন্য টাকা সংগ্রহ করেছেন।
বাচ্চাদের বলেছেন যে তোমরা রক্ত পরীক্ষা করাবে এবং সেই রক্ত পরীক্ষার রিপোর্টের অনুযায়ী তোমরা ভবিষ্যৎ জীবনে বিয়ে খাওয়া ইত্যাদি ইত্যাদি করবে। এই যে থ্যালাসেমিয়ার মূল বক্তব্য যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, অথবা রোগ চিকিৎসা নয়, এর প্রিভেনশনটাই আসল কথা, এইটা বর্ধমানের জেলায় জেলায় গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য কানাই বৈরাগ্যের এবং আমাদের প্রেসিডেন্টের অবদান অনস্বীকার্য, এবং এটা একটা সাংঘাতিক কাজ আমি বলবো। এবং প্রথম এই এত গ্রামের ভেতরে বোধহয় উনি নিয়ে যেতে পেরেছেন। আমি আজকে বেশি কিছু বলে সময় নষ্ট করব না, আমি শুধু বলবো যে আমরা যখন কেউ থ্যালাসেমিয়া নামটা উচ্চারণ কি করে করে, তার মানে তো দূরের কথা, বানানটা কি করে করব, সত্যিকারে কি উচ্চারণ হবে এবং তার মানে কি কেউই জানতো না। তখন থেকে আমরা থ্যালাসেমিয়া সম্বন্ধে ভাবনা চিন্তা করতে বসেছি এবং আমার আগে প্রফেসর ডি.কে. ভট্টাচার্য এই কাজটা শুরু করেছেন এবং তারও আগে প্রফেসর জে.বি. চ্যাটার্জি, যিনি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এই থ্যালাসেমিয়া নিয়ে অনেক কাজকর্ম করেছেন, এবং তারও আগে প্রফেসর সি.আর. দাশগুপ্ত, যাকে বলা হয় যে হিম্যাটোলজি বা এই ধরনের রোগের পুরো ভারতবর্ষে গোড়ার কথা, উনিও এইসব নিয়ে মাথা ঘামিয়েছেন এবং 1932 সালে প্রথম থ্যালাসেমিয়া রোগটা আমাদের দেশে ডিসক্রাইব হয়, সেটাও স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। যে মুভমেন্টটা থ্যালাসেমিয়া মুভমেন্ট, আজকে অনেকজন লোক মিলে একটা জোরদার থ্যালাসেমিয়া মুভমেন্ট তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। এইটা আমি তো বলবো যে আমি আর কেউ না হলেও আমি নিজে গর্বিত বোধ করি যে এটাকে ধাক্কা দেওয়ার পেছনে আমিও একজন, এবং রোগীদের কিভাবে চিকিৎসা করতে হবে, কিভাবে আরো এগিয়ে যেতে হবে, এই চিন্তাধারাটা যে আমি বোঝাতে পেরেছি এবং প্রথম প্রিভেনশন বা অ্যান্টিনেটাল ডায়াগনোসিসের ব্যবস্থা কলকাতা শহরে করতে পেরেছি, তার জন্য আমি খানিকটা গর্বিত বোধ করছি। কিন্তু শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, থ্যালাসেমিয়া কন্ট্রোলের জন্য লাইক করুন। 22 বছর আগের যে ভিডিওটা আপনারা দেখলেন, তাতে আপনাদের কি ধারণা হচ্ছে যে সত্যি করে তখনকার দিনে মানুষ থ্যালাসেমিয়া সম্পর্কে খুব অবগত ছিল না, কিন্তু বর্তমানে আমাদের কাজের সাফল্য হচ্ছে এখানে যে কেন্দ্রীয় গভর্নমেন্ট থ্যালাসেমিয়া কন্ট্রোলের জন্য বিভিন্ন মেডিকেল কলেজে থ্যালাসেমিয়ার রক্ত পরীক্ষা করার একটা উদ্যোগ নিয়েছে এই 4-5 বছর ধরে। যখন আমরা রক্ত পরীক্ষার জন্য বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতাম এটা করা উচিত, আমরা বহু স্কুলে এই কাজটা করেছি, কিন্তু এখন আমাদের একটা গভর্নমেন্ট, আমাদের দেশের গভর্নমেন্ট, তারা থ্যালাসেমিয়া কন্ট্রোল করতে হবে এই ধারণাটা তাদের মাথায় এসেছে। তাদের মাথায় যে এসেছে এটার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই পদক্ষেপকে। কিন্তু থ্যালাসেমিয়া কন্ট্রোলের জন্য শুধু রক্ত পরীক্ষা করা কি একটু বুঝিয়ে দিয়ে কোনো রকমের রক্ত পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে দেওয়া, এটা কিন্তু কাজটা সমাপ্ত হচ্ছে না। গভর্নমেন্ট অনেক রকম কাজ করছে, যেমন থ্যালাসেমিয়াকে ওরা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দিচ্ছে, জেনেটিক্যালি ডিসঅর্ডার বলে সার্টিফিকেট দিচ্ছে। হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট পাওয়ার পর থ্যালাসেমিয়া পেশেন্টরা কিছু অর্থ সাপোর্টও পাচ্ছে। তাহলে এই যে গভর্নমেন্ট নেমে এসেছে একটা জায়গায় যে থ্যালাসেমিয়া কন্ট্রোল করতে হবে, থ্যালাসেমিয়া রোগটা খুব ভয়াবহ, এটা গভর্নমেন্ট বুঝে মানুষের জন্য কাজ করতে নেমেছে। কিন্তু এটা শেষ কথা নয়। আমি যখন থাইল্যান্ড গিয়েছিলাম ইন্টারন্যাশনাল কনফারেন্সে, তখন গ্রিসের লোকেরা এসেছিল, ওরা বলল আমাদের দেশে 10 বছর হলো থ্যালাসেমিয়া রোগীর জন্ম বন্ধ হয়ে গেছে, তখন 99, এখন 2024। তাহলে ওখানকার গভর্নমেন্ট আইন করে দিল রক্ত পরীক্ষা বাধ্যতামূলক, রক্ত পরীক্ষা ছাড়া বিবাহ করা যাবে না। তা ভারতবর্ষের সেই রকম আইন করতে অসুবিধা কোথায়? একটা গরিব দেশ বলে হাহাকার করছে আমরা গরিব দেশের নাগরিক। তা সেই গরিব দেশের নাগরিককে নিরাপদ জায়গায় প্রতিষ্ঠা করার জন্য যদি আমরা রক্ত পরীক্ষাটা বাধ্যতামূলক করতে না পারি, জাতীয় স্তরে এটা করতেই হবে গভর্নমেন্টকে। তাহলে গভর্নমেন্ট খানিকটা কাজ আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে তারা করছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু
থ্যালাসেমিয়া কন্ট্রোলের জন্য যে আইন করতে হবে, রক্ত পরীক্ষা ছাড়া বিবাহ হবে না, এই রকম আইন করতে পারলে তাহলে ডাক্তার শর্মিলা চন্দ্র যে সময়কাল থেকে কাজ করছে, এখনো উনি কাজ করছেন, আমরা ওনার সংস্পর্শে থেকে কাজটাকে সমাজের জন্য বিলি করছি ধারাবাহিকভাবে। তাহলে গভর্নমেন্ট লেভেলে যারা রয়েছে, যারা হেমাটোলজিস্ট আছেন, যারা গভর্নমেন্টের স্বাস্থ্য দপ্তরেও রয়েছেন, তাদের একটা ভাবা উচিত যে থ্যালাসেমিয়ার মতন অসমাপ্ত শিশু আমাদের সমাজে যাতে ভিড় করতে না পারে, তার জন্য আইন করে দেয়া, বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক। বিদেশে এগুলো সব তারা বহু আগে থাকতে 68 সালে হরগোবিন্দ খোরানা নোবেল পুরস্কার পেয়েছিল। তারপর থেকে ঠিক হচ্ছিল জেনেটিক কাউন্সিলিং করে বিবাহ দিতে হবে। এখন কোনো দেশ আইন করে দিয়েছে, আমাদের ভারতবর্ষ সেই জায়গা থেকে অনেকটা পিছনে পড়ে আছে। আমরা অনুরোধ করব যে দেরি হলেও আমার দেশে বাধ্যতামূলক একটা ব্যবস্থা আনতে হবে। মানুষ যেন স্বেচ্ছাচারী ভূমিকা পালন না করে, মানুষ থ্যালাসেমিয়া রোগটাকে কন্ট্রোল করার জন্য আপ্রাণ চেষ্টা করতে বাধ্য থাকবে। আজকে আমি আর কিছু বলছি না, আপনারা যে ভিডিওটা দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।